ওর মাথা থেকে ধরে পা পর্যন্ত কোনো বস্ত্র নেই। আমার বাচ্চা কাচ্চাও নয়, কিছুই নাই, কিন্তু এই স্কুলে আমি আসি যাই, বুকটা ফাইটে চিকার আসে যে বাচ্চাগুলো মারা গেছে এবং কান্না করছে। 3 দিন থেকে আমার জ্বর এই উদ্ধার করে। যখন মনে করেন যে আমরা এই দোতলা এই প্রথম রুমের লোকটা আমরা উদ্ধার করছি, তখনই তারা হাহাকার চিৎকার পারতেছে। রুম 2টা তালা ভাঙে আমরা বাইর করছি এই রুমের লোকটি। ওই পাশে দিয়ে আমরাই কিন্তু প্রথম ঢুকছি, আমরা কাজ করে আসতেছি এই পাশে দিয়ে, দেখি যে কলেজের ছাত্ররা দৌড় বাইরে ওই দিকে যাইতেছে। কী হয়েছে? প্লেন পড়ছে। এখানে যাই দেখছি প্লেন নাই, খালি আগুন, খালি ধোঁয়া, আগুনও নাই, খালি ধোঁয়া। পরে দেখি যে 2টা কলেজের ছাত্র ওরা একটা তালা ভাঙতেছে রড দিয়ে। পরে রড দিয়ে আমরা ওরা ভিতরে ঢুকলো, ঢোকার পরে যে আমরা লোকগুলা দিতেছে, আমরা দোতলাতে খালি নামাইতেছি। একটা মেয়ে স্বাস্থ্যবডি ভালো, মাস্টার নিয়ে হবে সম্ভব, ওর মাথা থেকে ধরে পা পর্যন্ত কোনো বস্ত্র নেই, পুরোটা শরীর পুড়ে গেছে গা। হ্যাঁ, এই শরীরে খালি মনে বাচ্চার একটা শার্ট নিয়ে খালি এইভাবে খালি বুক দুটো সে ধরে আছে। ঠিক আছে, আমরা ধরে নামালাম 3 জন, ওখানে সহকারী অনেকটাই লোক ছিলাম, 5-7 জন ছিলাম। নামানোর পরে ওই কলেজের ছাত্রগুলো অনেকটা হেল্প করছে। ওরা যায় আবার ভিতরে রুমটা ভাঙছে, ভাঙে 30-32 জন বাচ্চা আমরা এই রুমের থেকে বাইর করছি। বাচ্চাটিও বাইর করার শেষ, এমন একটা ধোঁয়া আসলো, মনে করেন যে আশেপাশেও দেখা যায় না। দৌড় পাশে ওই পাশে গেলাম, প্লেনটা যে জায়গায় পড়ছে ফাইটারটা, ওই জায়গায় গেলাম। ওই জায়গায় যাই দেখি যে আর্মি পোশাক পিন্ধানো, তার মাথা নাই, আরও 2-3টা লোক সহ, মানে প্লেনটা ওই জায়গায়, হেলিকপ্টারটা মানে ওই জায়গায় বাড়ি খাইয়া ঢুকছে, মাথাগুলা তাদের ওখানে দাঁড়াই আছে। মানে এখন আমি কি করব? ওই যে ছেলেটা পুরা গেছে, আরেকটা ছেলে খালি বেল পিন্ধানো আছে, ও খালি দৌড়িতেছে। ওরে যে আমি ধরবো, আমার মাথায় আর কাজ করতেছে না, থাকতে থাকতে পড়ে গেল বাচ্চাটা। ওখানে দাঁড়াই থাকলাম, দাঁড়াই থেকে আমি দেখতেছি আর খালি আগুন ধাঁধা করে জ্বলতেছে। পরে ফায়ার সার্ভিস আসলো, আর্মিরা আসার পরে বললো যে তোমরা এখন মাঠটা খালি করে দাও, তোমরা থাকলে আমরা কাজ করতে পারবো না। আমি ওই পাশে গেলাম, ওই পাশে যাওয়ার পর থেকে পরে ফায়ার সার্ভিসের লোকই তারা এই আগুনটা নিভাইছে। আমরা ওই গেটে কাজ করতেছি। হ্যাঁ, ওই গেটে কাজ করতেছি। এটা আমি বলতে পারবো না, কিন্তু মনে করেন যে মোটামুটি একটা ক্লাসে তাও তো 30 জন করে বাচ্চা থাকে একটা ক্লাসে। আমার বাচ্চা কাচ্চাও নয়, কিছুই নাই, কিন্তু এই স্কুলে আমি আসি যাই, কিন্তু মায়েদের যে একটা কান্না এবং বাচ্চাগুলো যে আমরা উদ্ধার করছি সে কান্নাটা, এইগুলার নিগে এখনও মনে করেন যে আমার বুকটা ফাইটে চিকার আসে যে বাচ্চাগুলো মারা গেছে এবং কান্না করছে। 3 দিন থেকে আমার জ্বর এই উদ্ধার করে, আমার এখন শরীরে জ্বর। আমার এখানে একটা সাইড আছে, কাজ চলে আমি দেখতে যাইতেছি, এই পাশে গাড়িতেই আসলাম, অনেক লোক মারা গেছে, কাজ করবে না। মনে করেন যে একটা ফাইটার পড়ে গেছে এই জায়গা, এটা ঘটনা 2-4-6 মাস 1 বছর না গেলে এটা কি গ্রামবাসী ভুলবে? এই ভুলার কথা না। মনে হয় যে একটা বড় মানুষের থেকে একটা বাচ্চার সুখ বড়।